গুলি করে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ রয়েছে আজ। গুলি করে। বুধবার ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রেদওয়ানুল ছাড়া গ্রেপ্তার অপরজনও বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। তবে পলাতক ছিলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এ মামলায় রেদওয়ানুল ছাড়াও আসামি করা হয়েছে বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম, পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমানকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করায় সেই ভিডিও সরাসরি ধারণ করে প্রবাস টাইম। এ সময় দেখা যায় তার প্রতিটি গুলি ছিল টার্গেটকৃত। সে সময় তার গুলির দৃশ্য দেখে সাধারণ মানুষের ধারণা ছিল যে তিনি হয়তো ভারতীয় সেনা, অর্থাৎ একজন দেশীয় সেনা তার দেশের নাগরিকদের উপর এভাবে হত্যাযজ্ঞ চালাতে পারে, এটা রামপুরাবাসী বিশ্বাসই করতে পারছিল না। যতগুলো ফায়ার করছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে।